তো এখানে দেখতেই পাচ্ছ আমার ক্লায়েন্টের হেয়ার কতটা ড্যামেজ এবং ফ্রিজি হয়ে গেছে, রিগ্রোথও বেরিয়ে গেছে। তো আমার কাছে এসেছেন ট্রিটমেন্ট নিতে, তো আমি কেরাটিন ট্রিটমেন্ট সাজেস্ট করেছি। তো উনি কেরাটিন ট্রিটমেন্ট নেবেন। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে করলাম আমি কেরাটিন ট্রিটমেন্টটা। তোমরা দেখো, খুবই সহজ প্রসেস। প্রথমে আমি পিউরিফায়ার শ্যাম্পু দিয়ে ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি। শ্যাম্পুটা দুবার করতে হবে। এইভাবে ভালো করে রুট থেকে একদম শ্যাম্পুটা ভালো করে করতে হবে, যাতে ময়লা ডার্ট যা আছে সব বেরিয়ে যায়। এবার ভালো করে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করার পরে আমি টাওয়াল ড্রাই করব। দেখো, এবার টাওয়াল ড্রাই করে আমি ড্রায়ার দিয়ে ভালো করে চুলটাকে শুকিয়ে নেব। চুলটাকে কিন্তু ভালো করে শুকাতে হবে ড্রায়ার দিয়ে। তো দেখো, ভালো করে আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। এরপরে ড্রায়ার দিয়ে শুকানোর পর আমি 4 সেকশন করব। আর ক্রিমটা আমি ট্রিটমেন্ট ক্রিমটা লাগাবো ঠিক যেমন স্ট্রেটনিং ক্রিম লাগানো হয়, অল্প অল্প সেকশন করে চুল নিয়ে ডট ডট করে চুলটাকে ভালো করে ক্রিম লাগিয়ে রুট থেকে কিন্তু 1/2 ইঞ্চি ছেড়ে লাগাতে হবে। রুটে লাগালে কিন্তু হেয়ার ফল হতে পারে। এভাবে কম দিয়ে আছড়ে ভালো করে প্রত্যেকটা চুলের মধ্যে যেন ঢুকে যায় ক্রিমটা। দেখো কেমন ডট ডট করে লাগাচ্ছি, আর কম দিয়ে ভালো করে আঁচড়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা চুলে ক্রিমটা বসে যায়। এরপরে আধা ঘন্টা ওয়েট করেছি। আধা ঘন্টা ওয়েট করার পরে আমি এক্সট্রা ক্রিমগুলো চিরুনি দিয়ে বার করে নিচ্ছি। এরপরে ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালো করে ড্রায়ার দিয়ে শুকানোর পরে প্যাডেল ব্রাশ দিয়েও ভালো করে 4 সেকশন করে স্টেপ বাই স্টেপ শুকাতে হবে। হেয়ারটা ভালো করে শুকিয়ে গেলে আবার 4 সেকশন করে আমি আয়রন করব। আয়রনের টেম্পারেচার তোমরা নিজের ক্লায়েন্টের হেয়ার অ্যাকর্ডিং হিসাবে টেম্পারেচারটা নিয়ে নেবে। আমি 210 টেম্পারেচার নিয়েছি। তো তোমরা দেখো, এরকম 4 সেকশন করে আমাকে আয়রন করতে হবে। অল্প অল্প যেমন স্ট্রেটনিং করার সময় আয়রন করো, ঠিক সেইভাবে আয়রন করতে হবে। তো এখানে 4 সেকশন করে নিয়েছি। 4 সেকশন করে আয়রন করছি। তো দেখো, আয়রন করার পরে চুলটা কিন্তু খুবই সিল্কি এবং শাইন হয়ে যাবে। এটা আয়রনের হচ্ছে এটাই প্রসেস। আয়রনটা ঠিকভাবে না হলে তোমার এই ট্রিটমেন্টটা ভালোভাবে মানে চুলের ভেতর পেনিট্রেট হবে না এবং চুলটা হেলদি হবে না। তো দেখো, এখানে কত সুন্দর হেলদি হয়ে গেছে চুলটা, ড্যামেজটাই একদম রিকভার হয়ে গেছে। তো এরপর আমি 3 দিন রাখতে বলবো ক্লায়েন্টকে। এটা ফাইনাল লুক। 3 দিন পরে ওয়াশ করার পরের লুক। দেখো কত হেলদি এবং স্ট্রেট হয়ে গেছে।